4 তলা পর্যন্ত ঝুলন্তি বিম আছে, তারপরে হচ্ছে গিয়ে 3টা হচ্ছে গিয়ে কনসেল ছাদ। তো দেখেন কনসেল ছাদ যখন নির্মাণ হবে তখন অবশ্যই ভালো একটি ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের ছাদে ডিজাইন করাতে হবে, কারণ কনসেল ছাদ হচ্ছে গিয়ে যে কোনো সময় কলমের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বিম ছাদ হচ্ছে গিয়া ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে না, যার ফলে বিম ছাদ কিন্তু অনেক মজবুত হয়। কিন্তু কনসেল ছাদ যখন আপনারা করতে যাবেন এরকম, অবশ্যই কনসেল ছাদ করতে গেলে আপনাদের ভালো একটা ইঞ্জিনিয়ার মাধ্যমে ডিজাইন করে তারপরে কিন্তু কনসেল ছাদ গুলা করতে হবে। তো এই বিল্ডিংটা দেখেন পাশেই, আমাদের সাইডের পাশের বাড়িটাই, একটা বিল্ডিং পরের বাড়িটাই দেখেন 7টা ছাদ দেওয়া হয়েছে, 7 তলা বাড়ি এটা। 4 তলা পর্যন্ত ঝুলন্ত বিম দেওয়া হয়েছে, তারপরে যে 3 তলা করা হয়েছে, 4 তলা করা হয়েছে, 3টা ছাদ দেওয়া হয়েছে কনসেল। তো এই কনসেল ছাদ দিলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে, এবং আপনি যে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি করাবেন সেই ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে কিন্তু আপনাদের এরকম কনসেল ছাদ গুলা নির্মাণ করতে হবে। তো হঠাৎ করে ইঞ্জিনিয়ার ছাড়া দেখা গেছে আপনার ইঞ্জিনিয়ারের প্ল্যানে আছে ভীম ছাদ, কিন্তু আপনি 1 ছাদ 2 ছাদ ভীম ছাদ কইরা তারপর উপরে যা কনসেল করছেন, কিন্তু আপনার বাড়ির যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে সেই ইঞ্জিনিয়ারকে আপনি বলেন না এবং কি জিজ্ঞাসা করেন না, এগুলো কিন্তু পরে মারাত্মক ভাবে ক্ষতি হবে। কারণ অবশ্যই আপনারা যে ইঞ্জিনিয়ারের ডিজাইন করাবেন সেই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই এই যে কনসেল ছাদগুলো এরকম কিন্তু নির্মাণ করতে হবে, কারণ আমাদের দেশে কনসেল ছাদ আগে ছিল না, এখন এভেলেবেল কনসেল ছাদ হচ্ছে।